সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটি মাংসের রেসিপি। সামনেই যেহেতু বর্ষাকাল, মুষলধারে বৃষ্টি হবে। আর এই বৃষ্টির সময় আমরা কম বেশি সবাই কিন্তু খিচুড়ি খেতে খুব পছন্দ করি। আর এই খিচুড়ির সাথে যে মাংসটা খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে হাঁসের মাংস। দেখতেই পাচ্ছেন আমি একটা কড়াইয়ে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আসলে হাঁসের মাংস খেতে মজাদার, তবে এটা একটু পরিষ্কার করাটা একটু কঠিন। যদি সঠিক নিয়মে হাঁসের মাংস পরিষ্কার করা যায় তাহলে কিন্তু খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। যাই হোক, আসলে আমি এখানে একটা আস্ত হাঁস এখানে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। যেহেতু হাঁসের মাংস একটু হাড়যুক্ত হয় তাই আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটেছি। আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন। এই পর্যায়ে আমি যে সমস্ত মসলা এড করব সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় ৩ টিস্পুনের মতো রসুন বাটা, ৩ টিস্পুনের মতো আদা বাটা। যেহেতু আমি একদম চামচটা ভরে ভরে দিচ্ছি সেহেতু ৩ টিস্পুনের মতোই আদা বাটা রসুন বাটা হবে। আর দিয়ে দিলাম কিছু টমেটো কুচি, আর দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো কাঁচামরিচ বাটা, আর এখানে দিয়ে দিলাম প্রায় ১ কাপের মতো পেঁয়াজ কুচি। মরিচটা আপনারা যে যার যার পছন্দ অনুসারে দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর আমি কিছু রেগুলার তেল দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করব শুকনো মশলা। আমি সবগুলো মশলা কিন্তু হাফ চামচ করে দেব। যেমন এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ২টা তেজপাতা। আমি একটু কেটে দিয়েছি। আর এখানে কিছু দিয়ে দিচ্ছি আস্ত গোটা মশলা, যেমন আমি ২টো এলাচ দিয়ে দেবো, একটু ফেটিয়ে দিয়ে দেবো, আর ৩-৪ টা দিয়ে দিলাম দারুচিনি আর লং দিয়ে দিয়েছি। এখন সবগুলো মসলা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি জাস্ট হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নেব। ভালো করে মেরিনেট করতে হবে, যেহেতু আমি প্রথমে একটু একটু রান্না করে নেব, ওর জন্য আমি ভালো করে জাস্ট হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নেব, যাতে সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে ম্যাশ হয়ে যায়। আসলে এই মাংস রান্নাটার যখন আপনি হাত দিয়ে মাখাবেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভালো করে মাখাতে হবে, যাতে মশলাটা ভালো করে মাংসের সাথে লেগে যায়। তখনই কিন্তু এর রিয়েল টেস্টটা পাওয়া যাবে। তাই চেষ্টা করবেন মাংসটা ভালো করে হাত দিয়ে জাস্ট কচলিয়ে কচলিয়ে একটু ভালো করে মেরিনেট করার। এখন আমার মোটামুটি মেরিনেট করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি জাস্ট এটাকে ভালো করে সেট করে দিচ্ছি আর ঢাকনাটা দিয়ে রান্না করব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন জালটা কিন্তু আমি হাই ফ্লেমে দেব। হাই ফ্লেমে জালটা দিয়ে জাস্ট ১০ মিনিটের মতো রাখবেন। এরপরেই কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আর লেগে গেলে তো বুঝতেই পারছেন খাওয়া যাবে না, গন্ধ হবে। এখন আমি ১০ মিনিট হাই ফ্লেমে রান্না করব। ১০ মিনিট পরে আমি কিন্তু জালটা একদম কমিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি পরিমাণ জাল কমিয়ে দিয়েছি। এখন লো থেকে জাস্ট একটু বাড়িয়ে দিয়েছি। এভাবে আমি ২০ মিনিটের মতো রান্না করব। মাঝে মাঝে এভাবে হাঁড়ির হাতল ধরে নেড়ে দেবেন, এতে করে নিচে লেগে যাবে না আর মাংসটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আমি ৩০ মিনিট পরে কিন্তু ফিরে আসলাম। এই ৩০ মিনিট পরে আমি জাস্ট মাংসগুলো ভালো করে জাস্ট নেড়ে দেব, যাতে করে আমার যদি নিচে লেগেও যায় সেটা যাতে উঠে যায়। আমার মাংসটা কিন্তু একদমই লাগেনি। যেহেতু আমি মাঝে মাঝে হাঁড়ির হাতল ধরে একটু নেড়ে দিয়েছিলাম, সেইজন্য আমার কিন্তু একদমই লাগেনি। এখন আমি হাঁড়িটা চেঞ্জ করব। আরেকটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় ১ কাপের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা আমি জাস্ট ব্রাউন করে ভেজে নেব, যাতে সুন্দর একটা স্মেল আসে। আসলে যেকোনো মাংসে যদি আপনারা পেঁয়াজটা একটু বেরেস্তা করে দেন তাহলে এই মাংসের যেটা একটা স্মেল আছে সেটা কিন্তু অনেকটা ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজের কালারটা কিন্তু জাস্ট সামান্য একটু কালার এসছে। আমি এই পর্যায়ে কিছু গোটা মসলা ইউজ করব। পেঁয়াজের কালার সম্পূর্ণ আসার আগেই কিন্তু আমি মসলাটা এড করছি, যাতে আমার মসলাটা ভাজা হয়ে যায় আর সুন্দর একটা স্মেল বের হয়। এই পর্যায়ে দিয়ে দিলাম প্রায় ৩-৪ টার মতো দারুচিনি, ৩ থেকে ৪ টা আমি এলাচ দিয়ে দিলাম, আর লং আর কিছু তেজপাতা আমি এখানে এড করে ভালো করে ভেজে নিচ্ছি।
যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা ব্রাউন হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর মসলা থেকেও সুন্দর একটা স্মেল বের হচ্ছে। যখনই দেখবেন আপনার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে যে মাংসগুলো আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম এখন সেই মাংসটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন অ্যাড করা হয়ে গেলে এই পর্যায়ে আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো যাতে পেঁয়াজটা নিচে আর পড়া না যায়। সেজন্য জাস্ট একটু নেড়ে দিচ্ছি। সামান্য একটু নেড়েই আমি এখানে আরো কিছু শুকনো উপকরণ অ্যাড করব। যেমন আমি প্রথমে যে মশলাটা অ্যাড করেছিলাম সেগুলো সবগুলো হাফ চামচ দিয়েছিলাম আর এই পর্যায়ে আরো হাফ চামচ করে মশলা আমি এখানে অ্যাড করব। তার জন্য দিয়ে দিয়েছি আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি সাথে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি আরো সামান্য পরিমাণের লবণ। লবণটা অবশ্যই টেস্ট করে দেবেন। আবার যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আবার খেতে ভালো লাগবে না। এখন সবগুলো মসলা দেওয়া হয়ে গেলে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায়। আর আমি যখন আরেকটু কষাবো তখন ভালো করে মশলা সহ মাংসটা কুক হবে। এই পর্যায়ে আমি জাস্ট হালকা করে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা কিন্তু এখন জাস্ট অসাধারণ হয়েছে। আসলে যে কোনো রান্না ক্যামেরার চাইতে অফ ক্যামেরায় কিন্তু খুব বেশি সুন্দর লাগে। এখন আমার মাংসটাও হয়েছে সেরকম। সেম প্রসেসে যদি আপনি এই হাঁসের মাংসটা রান্না করেন তাহলে আপনার মাংসটাও হবে দুর্দান্ত। এ পর্যায়ে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই মাংসে আপনি গরম পানি ইউজ করবেন। গরম পানি ইউজ করলে হয় কি মাংসটা সফট হয়। আর ঠান্ডা পানি যদি ইউজ করেন তাহলে মাংসটা একটু হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। সেটা আপনারা কিরকম গ্রেভি যাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে কি পরিমাণ আপনি পানি অ্যাড করবেন। এখন আমি আমার মাংসটা ঢাকা দিয়ে রান্না করব আরো ২০ মিনিটের মতো। আসলে এই মাংসটা আমি টোটাল ৫০ মিনিট রান্না করব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি জালটা কিন্তু মিডিয়ামে রান্না করছি। মিডিয়ামেই আমি ২০ মিনিট রান্না করে আমার রান্নাটা আমি কমপ্লিট করব। এই পর্যায়ে আমার মোটামুটি ১০ মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি জাস্ট হালকা করে নেড়ে দিচ্ছি। আর অবশ্যই আমার যেহেতু লবণটাও টেস্ট করা হয়নি এখনো, লবণটাও টেস্ট করব। তাই আমি জাস্ট ১০ মিনিট পরেই ঢাকনাটা উল্টিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর লবণটা একটু টেস্ট করে দিচ্ছি। যদি লবণের পরিমাণটা কম বেশি হয় এই পর্যায়ে দিয়ে দিলে ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে। আরো ১০ মিনিট রান্না করব। ১০ মিনিট পরেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। আসলে এভাবে যদি হাঁসের মাংস রান্না করা হয় এটার টেস্ট হয় অনেক বেশি। আপনারাও যদি হাঁসের মাংসটাকে খুব মজা করে খেতে চান তাহলে আপনারাও কিন্তু এই প্রসেসে রান্নাটা করতে পারেন। আসলে এভাবে রান্না করলে খুবই মজা হয়। এই পর্যায়ে আমি আরো ১০ মিনিট রান্না করছি ঢাকনা দিয়ে। আমার লবণটা টেস্ট করা হয়ে গেছে। লবণটা একদম পারফেক্ট আছে। এখন দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু শেষ। জাস্ট ১০ মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকনাটা উল্টিয়ে দেখলাম। এখন আমি জাস্ট ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আর গরম, গরম পরিবেশন করব। হাঁসের মাংস কিন্তু গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর যেকোনো মাংসই কিন্তু গরম, গরম না খেলে কিন্তু এর রিয়েল টেস্টটা পাওয়া যায় না। সো আপনারা অবশ্যই গরম, গরম খাওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমার মাংসের কালারটা কিন্তু আরো সুন্দর লাগছে। আসলে হাঁসের মাংস যেহেতু চামড়া সহ রান্না করা হয়, যার কারণে এটার টেস্টও হয় অনেকটা ভিন্ন। এভাবে যদি আপনারা হাঁসের মাংসটা রান্না করেন, আপনারা হাঁসের মাংসের যে একটা রিয়েল টেস্ট পাবেন সেটা কিন্তু অন্য প্রসেসে তেমন একটা আসে না। আমি বলব অবশ্যই আপনারা একবার হলেও এভাবে হাঁসের মাংসটা বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর নিয়মিত পাশেই থাকবেন। আর পারলে বেশি, বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার অনেক, অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।